হে গাইস, ওয়েলকাম টু জেরিপা চ্যানেল ব্লগ। আপনাদেরকে সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আশা করছি আপনারা সবাই সুস্থভাবে দোল খেলেছেন, মানে ভালোভাবে খাওয়া দাওয়া করেছেন, সুস্থভাবে ছিলেন। তো দেখতেই পাচ্ছ আমার হাতের অবস্থা এরকম হয়ে গেছে, মানে বাপের বাড়িতে এসে এরকম রং খেলা হয়েছে। এটা আমার বাপের বাড়ি এসেছি আমি, সেদিনকেই দেখলে তোমরা এসেছি তো ছিলাম আমি। তো আজকে ভাবলাম, বোনকে বললাম যে একটুখানি দোলেতে কিছু সেরকম রান্না করিস নি, তো সোমবার ছিল, তারপরে হয়নি। তো বললাম যে আজকে তাহলে একটুখানি বিরিয়ানি কর, বিরিয়ানি খাই। তো বোন বললো যে ঠিক আছে তাহলে চল তোরা এসে তাদের জন্য বিরিয়ানি করি। তো সেই জন্য বিরিয়ানির জন্য তোমার এই কী কী লাগবে না লাগবে তোমাকে দেখিয়ে দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ বেরেস্তার জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছে ওই যে দেখতে পাচ্ছি বাটিতে। এরপর আমরা আলুটাকে ভাজছি। এরপর আমার বোন দেখো মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে। আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেছিলো, তুলে নিয়েছি তোমার দেখলে। তো এখানে মাখামাখি হচ্ছে, এখানে আর মশলা দিয়েছে। পেঁয়াজটা ভাজা তখন হয়ে গেছে, আলুটা ভেজেও তুলে নিয়েছি, তাহলে ওটা আর দেখাইনি তোমাদেরকে। তো এইখানে আবার করছে, মশলা একটুখানি মাখিয়ে নিচ্ছে, আর তেলতে দেওয়াই ছিল। আর তারপর আমার মা একটুখানি নুন দিয়ে দেবে, তো 1 চামচ মতো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে দেখতেই পেলে। মাংসটা ম্যারিনেট করার জন্য ফার্স্টে এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু অল্প পরিমাণ তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। তারপরে কড়াই দেওয়ার আগে টক দইটা ভালো করে পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিতে হবে। তো আমি তখন ছিলাম না বলে সেই জন্য আমি জানি না কী কী দিয়েছিল। তো তাই জন্য বোনকে বললাম যে তুই বল কী কী দেওয়া হয়েছে ওখানে, তাই জন্য বোন ওই ভয়েসটা দিলাম, ঠিক আছে। তো আমার বোন আজকে রান্নাটা করছে, দেখতেই পাচ্ছ। দেখো আরও ভালো করে ম্যারিনেট করছে, ও একটু মাখাতে ভালোবাসে। তো ভালো করে মশলাটাকেও মাখিয়েটাকে নিচ্ছে। তখন ওকে মাখাতে বারণ করে জানলাম তুই স্টপ কর, তুই আগে বলে দে কী কী দিয়েছিস তারপর। তাই জন্য ও এখন মাখিয়ে নিচ্ছে। দেখো দেখো কালারটা ঠিক এরকম এসছে মাখানোর পর, দেখছো। এবারে পিসগুলো দেখিয়ে দেখবেন। দেখো আমরা এরকম মাটনের এরকম বড় বড় পিসই খাই, কে কেমন ছোটো পিস খাও না খাও জানি না, কিন্তু এরকমই পিস খাই। অনেকে আরও মানে অল্প একটু মিডিয়াম সাইজ করে, বাট আমরা এরকম যেরকম দোকান হয় সেরকম আমরা খাই। চিকেন খেলেও আমরা এরকম খাই, মাটন খেলে এরকম খাই। তো ম্যারিনেটটা করা হয়ে গেছে। তো যেটাও দইয়ের কথা বললাম সেটাও কড়াই দেওয়ার আগে তোমাদেরকে তখন দেখিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। আজকে আমি দেখাচ্ছি মাটন বিরিয়ানি আমার বোন করছে। তো হোলির স্পেশাল হচ্ছে, হোলি চলে গেছে, তো বললাম হোলি তো করার দরকার নেই আজকে। দেখতে পাচ্ছ আমার বোন রং খেলে হাতগুলো এরকম পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। তো সেই জন্য দেখো, তুমি দেখতে থাকো মাটনটা। তো দেখলে টক দইয়ের কথা বলেছিলাম, এই যে টক দইটা আমার বোন দিয়ে দিচ্ছে, দিয়ে এবার প্রেশার কুকারে দিয়ে দেবে মাখিয়ে। তো দেখে প্রেশার কুকারে এবার দিচ্ছে, প্রেশার কুকারে রাখার পর নাবিয়নের প্রেশার কুকারটা হয়ে গেছে। এবার আমার বোন এবার এক এক করে পদ্ধতি অ্যাপ্লাই করবে, আটা মাখবে। এবার আটা মাখা হচ্ছে দেখতেই পাচ্ছ, আর এখানে ভাতের চালটা দেখছে। আর ওই পুঁটলির মধ্যে ওই লবঙ্গ, এলাচ, তারপর আর সেই কী কী মশলা, গোটা মশলা তো ওইগুলো দিচ্ছিল। তো দেখো এইখানে তারপর দেওয়ার পর ভাতটা নাবিয়ে নিয়ে ওর ওপর থেকে তলায় মাংস দিয়েছে, ওর ওপরে তখন ভাত আর বেরেস্তাটা দিয়ে দিচ্ছে, আর এই কেশরের মাখানো দুধ। তারপর ওই কেশর মাখানো দুধ আর ওই কালার দেওয়া আর হচ্ছে আতর দেওয়াটা ভালো করে জলটাকে, লিকুইডটাকে ভালো করে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছে। দেওয়ার পর আর একটা ভাতের লেয়ার দিয়ে দেবে। দেখো গামলার মধ্যে ভাতটা তখন ঝাড়িয়ে রেখেছিল, এই লেয়ারটা দিয়ে দেবে। দেওয়ার পর এবার যেরকম আটাটা যেটা দেখলে চাপা ছিল সেই আটাটাকে দিয়ে দেবে। তার আগে একটুখানি বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছে, অনেকটা বেরেস্তা ছিল, তো সেই জন্য বেরেস্তাটা দিয়ে দিচ্ছে দেখো ওপর থেকে। আর মাংসটা যখন তলায় ছিল তখন আমি দেখাতে পারি না, আমি বললাম যে আমি ছিলাম না, আমি ভিডিওটা অন করে দিয়ে চলে গেছিলাম। তো এখানে ঘি দিয়ে দিচ্ছে আর এখানে একটুখানি মশলা দিয়ে দিচ্ছে। তো আবার একটুখানি ওই লিকুইডটা ছিল দুধের, তো সেটা একটুখানি দিয়ে দিচ্ছে, আর এখানে কেওড়া জল দিয়ে দিচ্ছে। দেখো ভালো করে এটা ছড়িয়ে দিতে হবে, তো স্মেলের জন্য আর কিছুই না। আর গোলাপ জলটাও দিয়ে দেবে। আর এখানে একটুখানি বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছে, এখন তো সব রেডিমেড পাওয়াই যাচ্ছে। তো যাই হোক, আর ওপর থেকে ঘিও দিয়ে দিচ্ছে। তারপর এটা দেখো ওপর থেকে দেখতে কত ভালো হয়েছে। আর আটার যে লেয়ারটা বলছিলাম, দেখো এটা আবার হাঁড়ির মধ্যে আটকে দেবে,
ভালো করে এটা গোল রাউন্ড দিয়ে কেন আটকানো হয়, যাতে ভাপটা যাতে বাইরে যাতে বেরোতে না পারে। তো সেই জন্য দেখো ভালোভাবে এটা করে দিচ্ছে। দিয়ে এবার এই ঢাকনাটাকে চাপা দিয়ে দেবে, দেখতেই পেলে ঢাকনাটা চাপা দিয়ে এবারে ওটা আঁচে বসি করিয়ে দেবে। তো বস করে দেখতে পেলে তারপর দেখো এখানে রেডি হয়ে গেছে বিরিয়ানি, দেখেছো? হাঁড়ি থেকে নিয়ে বোন ওখানে ঢালছিল গামলা, আমি বললাম যে দেখি একটু ভিডিও। তো ওইখানে দেখো এখানে তুলে নিয়েছে, ওটা স্যালাড কাটা হয়েছে আর আলুটা এখানে দিয়ে দিয়েছে। তো দেখো তারপর নেওয়ার পর আমি প্লেটেও নিয়ে নিয়েছি, নিয়ে দেখো কালারটা ভালোই এসেছে, তো আমি প্লেটে নিয়ে নিয়েছি। দেখো মাংসটা কত নরম ছিল, দেখেছো? এর পরের ভিডিওতে আমি কী করছি বাপের বাড়িতে তোমরা তার জন্য দেখতে থাকো। টাটা, বাই বাই, চ্যানেলটা সাবস্ক্রাইব।